নমস্কার বন্ধুরা, সবাইকে পৌরতি কিচেনে আবার স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই অত্যাধিক গরমে শরীরকে ভালো রাখার একটি হেলদি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে কিংবা হালকা পাতলা মসুর ডালের সাথে খেতে অসাধারণ লাগে। আজকে যে রেসিপিটি শেয়ার করছি সেটা খেতে তো ভালো লাগেই, তার সাথে সাথে পেটটাকেও ভালো রাখে। তাহলে আসুন দেখে নিন পেটকে ভালো রাখার আজকে থানকুনি পাতার সম্পূর্ণ রেসিপি। প্রথমে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুর ডাল নিলাম আর 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিলাম। আজকের এই রেসিপিটি অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে খুবই। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপের একটু বেশি গোবিন্দভোগ চাল। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে। তো বন্ধুরা, এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিংবা হালকা পাতলা মসুর ডালের সাথে খেতে দারুণ লাগে। আর এই গরমে মুখের স্বাদ একদমই বদলে যায়, খেতে একদমই ভালো লাগে না। এই থানকুনি পাতার বড়াটি একবার বানিয়ে খেলে মুখের স্বাদ তো ফিরবেই, তার সাথে সাথে পেটের সমস্যাও অনেকটা দূর হয়। তো আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জল বদলে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুবই চটজলদি বানিয়ে ফেলা যায় আর খেতে লাগে অপূর্ব স্বাদের। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। গরমের সময় এই থানকুনি পাতার রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। থানকুনি পাতা নর্মালি বাচ্চারা খেতেই চায় না, এইরকমভাবে যদি আপনারা বাচ্চাদেরকে বড়া বানিয়ে দেন, আশা করি বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে। তো 2-4 বার পরিষ্কার জল পাল্টে পাল্টে ডাল চাল এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি মোটামুটি জলে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর চলে যাব নেক্সট স্টেপে। এবারে আজকের রান্নার যে মেন উপকরণ সেটা হচ্ছে থানকুনি পাতা। এখানে আমি মোটামুটি 2 আঁটি থানকুনি পাতা পরিষ্কার করে শিকড়টাকে ফেলে দিয়ে আমি ধুয়ে এবং বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছি একদম ফ্রেশ থানকুনি পাতা। এই থানকুনি পাতা কিন্তু শরীরের পক্ষে বিশেষ করে পেটের পক্ষে খুবই উপকারী। তো আমি তো আজকের এই থানকুনি পাতার এই রেসিপিটা বানাচ্ছি। কারা কারা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই করে কমেন্ট করে জানিও। 1/2 ঘন্টা পরে দেখো চাল ডালের মিশ্রণটা কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। এবার আমি এটাকে মিক্সার ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তার জন্য আমি একটি মিক্সির জার নিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমি চাল ডালের মিশ্রণটা খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটাকে পেস্ট করার সময় আমি এইরকম অল্প জল থাকা অবস্থায় কিন্তু পেস্ট করব, তাহলে আমাদের পেস্টটা খুব সুন্দর একদম দারুণ হবে। তো আমি মোটামুটি এখানে 1/2 কাপ মতো জল রেখেছি এই মিশ্রণটা পেস্ট করার সময়। তো বন্ধুরা, গরমে তো মাছ মাংস অনেক খেলেন, একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি খেতে দারুণ লাগবে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন প্রথমে পেস্ট করে নিই। তো মিক্সার জারে দিয়ে দেওয়ার পর এরকম হালকা হাতে একটু জলটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি খুব সুন্দর ব্লেন্ড করে নেব। তবে সবসময় খেয়াল রাখবেন মিশ্রণটা কিন্তু যখন রেডি করছেন তখন কিন্তু সমস্ত কিছু মিশ্রণটা আমাদের 1/2 ঘন্টা জলে মোটামুটি ভিজিয়ে রাখতে হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটু বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর চলে যাব নেক্সট স্টেপে। সত্যি বলতে বন্ধুরা, গরমের সময় রান্না করতে না ইচ্ছা করলে এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। দেখবেন খুবই ইজি টাইপ একটি রেসিপি আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। আর বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। তো আমার চাল ডালের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি থানকুনি পাতাটাকে খুব ভালোভাবে মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নেব। থানকুনিটা পেস্ট করার সময় আমি এখানে কিছুটা পরিমাণ আদার টুকরো ব্যবহার করছি। আমি এখানে 1/2 ইঞ্চি মতো আদার টুকরো ব্যবহার করছি। আদার টুকরোটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে। তো আমার থানকুনি পাতার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চাল ডালের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জাস্ট প্রতিটা স্টেপ আপনারা ফলো করে দেখুন, আশা করি আপনাদের তো খুবই ভালো লাগবেই। আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। একবার ট্রাই করে দেখতে পারেন গরমের সময়। আর আদাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণ আদার টুকরো ব্যবহার করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা আমি এর মধ্যে দিচ্ছি একটাই কারণে, টেস্টটা বেশ একটু পকোড়া পকোড়া টাইপের আসে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে।
তো সব কিছু মেশানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, মানে স্বাদ মতো লবণ আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এটা আমি দিচ্ছি অপশনাল, লঙ্কাটা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরা, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসে, খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 টিস্পুন। আর এবারে যেটা দেবো সেটা কিন্তু অপশনাল, এটা হচ্ছে পাকা লঙ্কার কুচি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কাটাকে স্কিপ করবেন। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর লাগছে না? আর যত কালারফুল হবে বাচ্চারা কিন্তু খেতে তত বেশি ভালোবাসে। আর এই জিনিসটা কিন্তু এতটা কালারফুল হবে, খেতে জাস্ট অসাধারণ তো লাগবেই, দেখতেও খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা এই গরমের সময় অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। গরম গরম ভাতের সাথে হালকা পাতলা মসুর ডালের সাথে জাস্ট জমে যায়। আপনারা একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই গরমে আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি আপনাদের সাথে অবশ্যই করে সেই সব রেসিপি শেয়ার করব। এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কিন্তু এখানে অত্যাধিক পরিমাণ তেল কিন্তু ব্যবহার করব না, আমি এখানে 1/2 কাপ পরিমাণ সাদা তেল ব্যবহার করছি। এই থানকুনি পাতার বড়াগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না বন্ধুরা, একটু হালকা ডুবো তেলে আমি কিন্তু ভাজবো, কিন্তু পুরোপুরি ডিপ ফ্রাই করব না। তো এবার আমি ব্যাটারটাকে আমি এরকম ডাবু হাতের সাহায্যে আমি এরকম ছোট ছোট শেপ করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা থানকুনি পাতা কিন্তু গরমের সময় বিশাল উপকার, অবশ্যই করে এই গরমের সময় থানকুনি পাতা দিয়ে এই দারুণ রেসিপিটি ট্রাই করে দেখবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকা অবস্থায় আমাদের এরকম হালকাতে একটু সরিয়ে দিয়ে আরেকটা আমি দিয়ে দেবো ব্যাটার। তো আমি এরকম সাইজের 4টে মোটামুটি বড়া প্রথমে আমি ভেজে নেব, তার জন্য আমি এরকম দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। হালকা হাতে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা সত্যি বলতে খেতে অসাধারণ লাগে, আর জাস্ট দেখতে হচ্ছে দেখুন কতটা সুন্দর কালারফুল লাগছে। সত্যি বন্ধুরা একবার অবশ্যই করে গরমের সময় বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বিশেষ করে যারা থানকুনি পাতা কাঁচা খেতে পারেন না তারা অবশ্যই করে বাড়িতে এই থানকুনি পাতা বড়াটি ট্রাই করে দেখবেন। খেতে তো অসাধারণ লাগেই, আর খেতে যেমন অসাধারণ লাগে তেমন উপকারীও আছে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে একটু অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধুও থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় এবারে আমাদের এরকম বড়াটাকে উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর কালার লাগছে এবং খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন আমাদের কিন্তু প্রায় প্রথম স্টেপে বড়াটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি মোটামুটি এই বড়াগুলোকে গরম তেলে থেকে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু আমাদের বড়া, থানকুনি পাতা বড়া, দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা এরকমভাবে এক একে গরম তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। যারা যারা এখনও পর্যন্ত থানকুনি পাতার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেননি অবশ্যই করে এই গরমে ঝটপট করে বানিয়ে ফেলুন। আর হ্যাঁ কথা দিচ্ছি একবার বাড়িতে বানিয়ে ফেললে বারবার যদি খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না, কেননা এটা এতটাই টেস্টফুল হয়, একবার খেলে বারবার খেতে চাইবে মন। তো এইরকমভাবে আরেক স্টেপে আমি বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য ব্যাটারগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু দেখতেই পেলেন ডুবো তেলে কিন্তু ভাজলাম না, হালকা একটু তেল একটু বেশি রেখে আমি মোটামুটি এই বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। তো তোমরা যদি একটা হাতার সাহায্যে এই বড়াগুলোকে না উল্টাতে পারো, এরকম দুটো হাতার সাহায্যেও ঠিক এইভাবে উল্টে মোটামুটি আমাদের বড়াগুলোকে ভেজে নিতে পারো। তো একইভাবে মোটামুটি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব, তারপর চলে যাব গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে। তো বন্ধুরা চলুন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা কতক্ষণ লাগলো, বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না, দেখুন রেডি হয়ে গেল কিন্তু থানকুনি পাতা বড়া। এই গরমে কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি তো দারুণ লাগবেই, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো দেখুন কতটা সুন্দর কালারফুলও লাগছে, আর দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে এক্ষুনি।
তাহলে বন্ধুরা দেরি করছেন কেন? ঝটপট করে পারলে আরেকবার রেসিপিটা দেখে ফেলুন। আর বাজার থেকে থানকুনি পাতা এনে এই দারুণ থানকুনি পাতা বড়া বানিয়ে পাতলা মসুর ডালের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।